ফ্যামিলি সহ কোথাও খেতে গিয়েছেন? বড়রা তো গল্প করছেন বাট বাচ্চারা বোর হচ্ছে। তো বাচ্চারা বোর হবে না, বাচ্চারা অনেক মজা করে খেলাধুলা করবে এমন একটা রেস্টুরেন্ট খুঁজছেন? তাহলে উপলেতে একবার যেয়ে দেখতে পারেন। যেখানে একটা বিশাল ফ্লোর জুড়ে করা হয়েছে বাচ্চাদের খেলার জন্য কিডস জোন। আজকে চলে আসলাম বনানীর উপলেতে। রেস্টুরেন্ট একটু দেখে নেওয়া যাক না বাইরের ভেতরে। এটা আমাদের বাইরের সিটিং অ্যারেঞ্জমেন্ট। এটা হলো গার্ডেন এরিয়া। আমি রাতে গিয়েছিলাম, ভালো লেগেছে। দিনের বেলায় মনে হয় আরও ভালো লাগবে। ডে লাইটের ছবিগুলো অনেক সুন্দর আসবে। অনেক সুন্দর সুন্দর করে গাছপালা আছে। এটা আসলে স্মোকিং জোন ওনাদের। এটা হলো ওনাদের ইনডোর সাইডটা, মানে ভেতরটা। অনেক ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্টই করা আছে, সোফা আছে, ইন্ডিভিজুয়াল চেয়ার আছে, যে যেভাবে কমফোর্টেবল বসতে পারবেন। আর এই তো ভেতরটা বেশ ভালো, বেশ আলাদা আলাদা কয়েকটা রুমই ওনাদের আছে। এখন আমি দোতলা উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে। এটা হলো 2টা ফ্লোর নিয়ে করা রেস্টুরেন্টটা। সিঁড়ি দিয়ে উঠলেই মাঝে আপনাদের একটা ফটো বুথের মতো সুন্দর ডেকোরেশন করা আছে। আমি হলো দোতলায়। আমি এখন ঢুকে যাচ্ছি হলো বাচ্চাদের কিডস প্লেয়িং জোন, যেটা বা কিডস জোন যেটাই বলেন, সেখানে আমি চলে আসলাম। এটা হলো প্রথম রুমটা। এটা অনেক ভালো বাচ্চাদের জন্য। নিচে ফ্লোর ম্যাট বেছানো আছে। এটা হলো আসলে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে। এখানে শেলফ আছে, বুক শেলফের মতন আছে, ড্রয়িং, আর্ট টার্ট। বাচ্চারা ফ্লোরে বসে সুন্দর করে এটা এনজয় করতে পারবে, আবার শিখতেও পারবে। খুব সুন্দর চমৎকার একটা আইডিয়া আমার মনে হলো। ভালো করেই করেছে। ওয়ালেও অনেক সুন্দর সুন্দর পেইন্ট করা আছে। আর এরপরে আমি সেকেন্ড রুমটায় যাচ্ছি। এই রুমটাও যথেষ্ট ডেকোরেট করে করা আছে। এখানে ওয়াল পেন্টিং আছে সুন্দর করে। আর বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক ইকুইপমেন্ট আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে রাখা আছে। বাচ্চারা খুবই এনজয় করতে পারবে। আর ওয়ালে যে ফরেস্ট স্টাইলের যে পেন্টিংগুলো, এগুলো ভালোও লাগবে দেখে, শিখতেও পারবে। আর এরপরে যে ছোটো রুমটা, এটা হলো গার্ল বেবিদের জন্য। ছোটোবেলায় আমার মনে আছে ছোটো ছোটো হান্ডি পাতিল দিয়ে রান্নাবাটি খেলতাম, তো সেটাই এখানে অ্যারেঞ্জমেন্ট করা আছে। ছোটো ছোটো সুন্দর সুন্দর জিনিস আছে। গার্ল বেবিরা এখানে খেলাধুলা করতে পারবে। এরপরে আছে বাচ্চারা যদি খেলতে খেলতে টায়ার্ড হয়ে যায়, একটা রেস্ট রুমের মতো মানে একটা ছোটো বেড দেওয়া আছে, একটু রেস্ট নিতে পারবে বাবুরা। ব্যাস এখানে রেস্ট নিতে পারবে। এরপরে এটার কনসেপ্টটা সুন্দর, আইডিয়াটা চমৎকার। একটা সুপার মার্কেটের মতো করা আছে, যে বাচ্চারা আসবে, ছোটো ছোটো জিনিস এখান থেকে নিয়ে নেবে। এটা শেখাও হলো যে কীরকম করে সুপার মার্কেটে শপিং করতে হয়। সুপার মার্কেটটা আমার কাছে ভালোই লাগলো কনসেপ্টটা। এরপরে বাচ্চাদের জন্য ছোটো ছোটো গাড়ি রাখা আছে, মিনি বাসের মতো আছে। সবগুলোতেই বাচ্চারা খুব এনজয় করতে পারবে। এটা হলো একটা গেমস রুম আর কি। এখানে অনেক ধরনের খেলাধুলা আছে, মানে প্লেয়িং জোন যেটাকে বলতে পারি। এখানে ভিডিও গেমস থেকে শুরু করে অনেক ধরনের খেলাধুলার ব্যবস্থা আছে এখানে। আর কর্নারে যেটা আছে সেটা হলো ওই যে আমরা খেলি, আমিও এটা মাঝে মাঝে খেলি, বড়রাও খেলে। এটা হলো যে ক্যাচ মি আর কি, সফট টয়েস যে তোলা যায়, ওটার একটা ইয়ে আছে এরকম। আসলে অনেক সুন্দর সুন্দর গেমসের ব্যবস্থা আছে, বাচ্চারা এখানে খুব এনজয় করতে পারবে। আরেকটা রুমে চলে আসলাম। এখানে স্লিপার আছে, স্লিপার থেকে পড়ে যেন বাচ্চারা ব্যথা না পায় এই জন্য যে অনেক বল থাকে, এটা অনেক জায়গাতেই আছে, ওনাদের এখানেও আছে। সুন্দর অনেক বল দিয়ে বড় রুম করে করা আছে। এরকম 2টা রুম আছে ওনাদের। এটা আরেকটা রুম, এটা 2টা স্লিপার দেওয়া আছে, বলগুলো দেওয়া আছে, বাচ্চারা এখানে খেলতে পারবে। এখন আমি বের হয়ে যাচ্ছি। এই রেস্টুরেন্টের প্লেইং জোনে বাচ্চাদের খেলতে হলে একটা এন্ট্রি ফি দিয়ে, একটা এন্ট্রি পাস নিয়ে ঢুকতে হয়। যারা খেতে আসবেন তাদের জন্য, তাদের বাচ্চাদেরকেও একটা এন্ট্রি ফি দিয়ে, এন্ট্রি পাস নিয়েই ঢুকতে হয়। এবং এই যে আছে ডেস্কটা, এখান থেকে কুপনটা দিয়ে এন্ট্রি ফি টিকিটটা কেটে ভেতরে ঢুকতে হয়। আর এই এন্ট্রি ফিটা হলো রবিবার থেকে বুধবার পর্যন্ত 350 টাকা, আর বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এবং যে কোনো সরকারি ছুটির দিনে 500 টাকা করে। আর এই ওপলে রেস্টুরেন্টটা দুপুর 12টা থেকে রাত 10:30 পর্যন্ত খোলা থাকে। যে খাবারগুলো অর্ডার করেছিলাম, খাবারগুলো সার্ভ হয়ে গেছে। এখন যেটা দেখা যাচ্ছে এটা হলো হট চকলেট। আর এরপরে দেখা যাচ্ছে পিৎজা। এই পিৎজাটার নাম পিৎজা বোলোনেজ। পিৎজাটা দেখতে কিন্তু ভালোই লাগছে, তো টেস্টটা কেমন খাবার পরে বলা যাবে। এর সাথে আমি অর্ডার করেছিলাম একটা পাস্তা। পাস্তাটার নাম হলো পাস্তা কার্বোনারা। ওনারা বলেছিলেন এটা হোয়াইট সস পাস্তাই হবে, অবশ্য খাবার পরে বলতে পারবো আসলে কেমন হচ্ছে এটা। তারপর অর্ডার করলাম একটা আমি চিকেনের আইটেম, গ্রিল চিকেন ব্রেস্ট, আর সাথে করেছিলাম গার্লিক ফ্রাইড রাইস। প্রথমেই এক স্লাইস পিৎজা আমি আমার প্লেটে নিয়ে নিলাম। এরপরে যে পাস্তাটা অর্ডার করেছিলাম সেই পাস্তাটা নিয়ে নিচ্ছি। দেখা যাক, আসলে হোয়াইট সস আমি এখনও দেখতে পাচ্ছি না, খাবার পরে বলা যাবে আসলে এটা হোয়াইট সস পাস্তা
বা হোয়াইট সস আছে কিনার সাথে। এরপরে নিয়ে নিলাম আমি গার্লিক রাইসটা, যেটা আমরা কিডসদের জন্য করেন, বাচ্চাদের জন্য করা হয় এটা। এরপরে আমি সবশেষে নিয়ে নিলাম যে গ্রিল চিকেন ব্রেস্ট অর্ডার করেছিলাম, ওখান থেকে একটা ছোটো পিস কেটে নিয়ে নিলাম। প্রথমেই হট চকলেটটা নিয়ে নিলাম। হট চকলেটের মাগটা অনেক বড় ছিল, কিন্তু ওনারা হাফের মতন সার্ভ করেছেন। আর হট চকলেটটা আমার কাছে অত বেশি ভালো লাগেনি, অনেক জায়গায় আমি হট চকলেট খেয়েছি, আরেকটু ভালো হলে ভালো লাগতো। এরপরে নিয়ে নিলাম পিৎজা। পিৎজাটা ওনাদের ছিল থিন ক্রাস্ট পিৎজা। থিন ক্রাস্টটা খুব ভালোই ছিল, উপরে চিজটাও ঠিক ছিল। পিৎজাটা ভালোই লেগেছিলো। পিৎজাটা আপনারা অর্ডার করে খেতে পারেন। এবার পাস্তাটা খেয়ে দেখা যাক। ওনারা বলেছিলেন হোয়াইট সস পাস্তা হবে, বাট হোয়াইট সস আমি খুব একটা পাইনি, তবে চিজ ছিল। পাস্তাটা টেস্ট মোটামুটি ছিল। এবার খাচ্ছি গার্লিক রাইসটা। গার্লিক রাইসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা ওনাদের বাচ্চাদের জন্য ওনারা করে থাকেন, কিন্তু আমার খুবই ভালো লেগেছে গার্লিক রাইসটা। গার্লিকের ফ্লেভারটা সুন্দর ছিল। তারপরে একদম শেষে খেয়ে নিলাম যেটা অর্ডার করেছিলাম, গ্রিল চিকেন ব্রেস্ট। গ্রিল চিকেন ব্রেস্টটা আরেকটু ভালো হওয়া দরকার, আমার কাছে অত বেশি ভালো লাগেনি। তো খাওয়া দাওয়া শেষ, এবার বিল দেওয়ার পালা। আমি যে আইটেমগুলো আজকে অর্ডার করেছি সেই আইটেমগুলোর প্রাইসগুলো আমি এই ভিডিওতেই আগেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আমার পাশে অনেক বড় একটা লেডিস গ্রুপ আছেন, অনেক গল্প করছেন, মজা করছেন। তো যারা বাচ্চাদেরকে নিয়ে খেতে আসতে চান আসতে পারেন। আগেই তো বললাম এখানে একটা সুন্দর প্লেইং জোন আছে বাচ্চাদের জন্য। আজকে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবসময় আমার সাথে থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক ধন্যবাদ। রেস্টুরেন্টে ঢোকার জন্য এবং বের হওয়ার জন্য সুন্দর একটা ওয়াকওয়ে আছে, সেটা দিয়েই বের হয়ে চলে আসলাম।